ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রবাসী থেকে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা কীভাবে মোকাবেলা করবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই কারণে, কারণ আমি যাদেরকে চিকিৎসা দিয়ে থাকি, যারা বাইরে থাকেন, তাদের অনেকের ক্ষেত্রে দেখেছি যে তাদের স্বাস্থ্য নিয়ে একটু ভয় কাজ করে। এবং অল ইন অল আমি যেটি সবসময় লক্ষ্য করি সেটা হলো তাদের একটা ভয় কাজ করে যে দেশে থাকতে যে আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ছিল, আমার ওয়াইফ ছিল বা আমার মা বাবা ছিল, কিন্তু এই যে এখানে আসলাম, আমি যদি অসুস্থ হয়ে যাই তখন আমাকে কী দেখাশোনা করবে, এটা নিয়েই তারা সবসময় অকুপায় হয়ে থাকে। এবং একটা সময় দেখা যায় যে এই স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, শারীরিক এবং মানসিক এবং সামাজিকভাবে তারা হয়তো বা সমাজের মানুষের সাথে মিশতে পারে না। তাহলে আসেন যে একটু ডিটেলসে আমরা জানি যে স্বাস্থ্য নিয়ে যে অতিরিক্ত চিন্তার কারণগুলো কী হয়। প্রথমত আমি দেখেছি যে তারা যে নতুন পরিবেশে যায়, তাদের খাদ্যাভ্যাসটার সাথে তারা তাল মিলিয়ে নিতে একটু প্রবলেম হয়। এবং দেখা যায় যে তাদের যে খাওয়া দাওয়া হয়তো বা অনেক সময় দেখা যায় যে সে হয়তো বা স্পাইসি ঝাল বেশি খায় না, ওই দেশে ঝাল বেশি বা কম বা মশলা অন্য জিনিসের জন্য তারা যেটা হয় যে তাদের খাবার একটা অরুচি তৈরি হয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি প্রায় 2 মাস বা 3 মাস তারা কোনো রকমের খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারেনি। এবং একটা সময় দেখে যে এতটাই অরুচি হয়ে গেছে, গ্যাস্ট্রিক বেড়ে গেছে, বিভিন্ন রকমের পেটে পীড়া, শরীর বুকে পীড়া এরকম কিন্তু তৈরি হয়। সো এটা কিন্তু এই যে অতিরিক্ত চিন্তাও অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে ভাবে যে নতুন পরিবেশে এসেছি, এখানে যেভাবে থাকার বা খাবার সেভাবে তো পাচ্ছি না, এটা কিন্তু অনেক ক্ষেত্রে তৈরি হয়। আবার দেখা যায় যে স্বাস্থ্যসেবার যে ব্যবস্থাটার কথা যদি আমরা বলি, যে নতুন পরিবেশে গেলে যেমন অপরিচিত স্বাস্থ্যসেবার যে ব্যবস্থাটা থাকে, যে স্বাস্থ্য আমার প্রবলেম হয়েছে আমি কোথায় যাব, এবং বাসাগত যে প্রবলেমটা সেটা তো থাকেই। অনেক সময় তো দেখা যায় বিভিন্ন রকমের সংক্রমণ এবং রোগের যে সম্ভাবনা অনেক বেশি থাকে, মানসিক চাপ যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে যে অতিরিক্ত চিন্তা সেটি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাহলে এখন আসেন যে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা কীভাবে মোকাবেলা করবেন। প্রথমে যে জিনিসটি আমি সবাই জানি যে স্বাস্থ্য নিয়ে যেহেতু চিন্তা বেশি হয়, তাহলে স্বাস্থ্যকর জীবনযাপন তৈরি করতে হবে। এখন স্বাস্থ্যকর যে জীবনযাপন বলতে কী বোঝা যায়, যে দেখেন আপনি স্বাস্থ্য নিয়ে চিন্তা করতেছেন, এখন কিছু ব্যায়াম আছে বা কিছু বিষয় আছে যেটা আপনি নিজেই করতে পারেন। একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে না, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে না, বা অন্য কোনো যারা ডক্টর আছেন, ফিজিশিয়ান আছে, তাদের কাছে আপনি যেতে হবে না। কি প্রতিদিন একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, সেটা আপনার খুব কাছাকাছি হয়তো বা কিছুটা সময় আপনি হাঁটলেন, বা কিছু হাঁটার চেয়ে একটু বেশি দৌড়ানো সেটা করতে পারেন। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও আপনি নতুন পরিবেশে গিয়েছেন, এই পরিবেশে যে খাদ্যাভ্যাস তার সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি মনে করেন যে আপনি খাবার মান বাড়াবেন বা কমাবেন, সেটা হয়তো বা আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে বা নাও পারতে পারেন। কিন্তু আপনি যদি ওই যে খাবারগুলোর সাথে নিজেকে অল্প অল্প করে খাওয়ার একটা অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে দেখতে পারবেন কিন্তু আপনার মানে এই যে সমস্যাটি সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই কেটে যাবে। কারণ স্বাস্থ্য নিয়ে অনেক ক্ষেত্রে দেখেছি যে হয়তো একটু সমস্যা, কিন্তু ওটাকে অনেক বড় করে দেখে। সো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনি স্বাস্থ্যে যদি কোনো প্রবলেম দেখেন, সেই প্রবলেমটা কতটুকু একটু রেটিংও করতে পারেন, যে আমার মনে হয় 10-এ 8 বা 7 আমি স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করি। পর্যাপ্ত ঘুম দেওয়া গুরুত্বপূর্ণ। আপনি হয়তোবা এই দেশে যখন থাকতেন তখন ঘুমের যে একটা ব্যবস্থা ছিল, আমরা বলি বায়োলজিক্যাল ক্লক, যে আমরা রাত হলে আমাদের শরীরে একটা ঘুমের একটা ভাব চলে আসে, কারণ এটা আমাদের জেনেটিক্যালি আমাদের পূর্বপুরুষ থেকে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু পেয়ে থাকি। কিন্তু নতুন পরিবেশে যাওয়ার পর এই যে দেখা যায় যে এই দেশের দিন ওই দেশের রাত, তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। সুতরাং এই জায়গাটাতে আমরা বলবো যে ছোট ছোট করে অল্প অল্প করে ঘুমানোর চিন্তাভাবনা করা, যে আমি ঘুমাতে যাব, বা পরিবেশটা একটু ভালো রাখা, অন্ধকার রাখা, সাউন্ড প্রুফ রাখা। আপনি যেখানে থাকেন সেখানে যদি অন্য ফ্রেন্ডরা থাকে বা রুমমেটরা থাকে, তাদেরকে বলা যে আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমি যদি ডিস্টার্ব না হই সেক্ষেত্রে আমার জন্য ভালো। এগুলো আপনারা একটু খেয়াল রাখতে পারেন। এর মাধ্যমে দেখবেন যে আপনার স্বাস্থ্যটা ভালো থাকলে না, মনটা অনেক সময় ভালো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিক তথ্য থাকে না। সেটা কীরকম, যেমন যে সে বাইরে চলে গেছে, এখন ওখানে গিয়েও কিন্তু স্বাস্থ্যসেবার জন্য আপনাকে যে অপরচুনিটি বা তাদেরকে দেখানো, সেটা কিন্তু আপনি পারেন। কিন্তু আপনার হয় কি যে আমি কোথায় যাব, কার কাছে যাব, কীভাবে যাব, এই জিনিসগুলো থাকে না। সেক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছেন তাদের কাছ থেকে আপনি একটু সেবা নিতে পারেন, বা জানতে পারেন যে কোথায় গেলে এই যে প্রবলেমগুলো বা শারীরিক বা মানসিক সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি এটা। বা আশেপাশে যারা আছেন বন্ধুবান্ধব বা আপনি যেখানে কাজ করেন সেই কলিগরা যারা আছে, তাদের কাছ থেকে কিন্তু এই যে সঠিক তথ্যটি নিতে পারেন। স্বাস্থ্য বিমা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যারা থাকেন এবং যারা ভালোভাবে বৈধভাবে যান, তারা জানেন যে তাদের খুব বড় রকমের একটা কিন্তু অ্যামাউন্ট তারা দিয়ে থাকে, যে আপনার স্বাস্থ্যের জন্য হয়তো বা কমও হতে পারে। তবে আমি বেশ কয়েকজনের সাথে যে চিকিৎসা দিচ্ছিলাম, তারা কিন্তু বলছিল যে স্বাস্থ্য বিমা তাদের রয়েছে এবং তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পায়। সো ওই
জিনিসটা আপনি নিতে পারেন। অতিরিক্ত চিন্তা দেখবেন এই ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে কমে যাবে। সামাজিকের ক্ষেত্রে যে সমর্থন করা, হয়তো নতুন পরিবেশে গিয়েছেন, বন্ধু-বান্ধব, স্থানীয় যে সম্প্রদায় রয়েছে তাদের সাথে মেশা, তাদের সাথে কিছু অ্যাক্টিভিটি করা, এটাও দেখবেন আপনার মনটাকে শান্ত রাখবে। প্রতিদিন ওই যে আমি বললাম যে যোগব্যায়াম বা মেডিটেশন করা, এটা করবেন। যোগব্যায়ামের ক্ষেত্রে ইয়োগার কথা বলা হয়, যেটা বাসাতে বসে করা যায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি দেখা যায় যে অনেক বেশি প্রবলেম হচ্ছে এবং সেটা যদি আপনি বোধ করেন, একটু স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন আপনার ওখানে যে ডক্টররা রয়েছেন বা যারা ফিজিশিয়ান রয়েছেন তাদের কাছ থেকে। নিজের প্রতি যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি নতুন একটা পরিবেশে গিয়েছেন, সেই পরিবেশে যদি আপনি নিজেকে খাপ খাওয়াতে চান, তাহলে নিজের যত্নটা নিতে হবে। নিজের যত্ন মানেই আপনার যখন হয়তোবা মনে হবে যে আমার এই জিনিসটা আমার খাওয়া দরকার, আপনি সেটা খেতে পারেন। হয়তোবা একটু দূরে গিয়ে একটা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারেন। নদী বা হচ্ছে যে কোনো গাছপালা, পাহাড় বা ঘাসের উপরে শুয়ে থাকা, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো কাজ করবে আপনার মনের দুশ্চিন্তা রোধ করার ক্ষেত্রে। এবং সব কিছুতে আমরা বলি যে বিইং প্রেজেন্ট বা মনোযোগ দেওয়া। আপনার হয়তো বা বিভিন্ন রকমের চিন্তা আসবে, সেটা কিছু অতীত, কিছু ভবিষ্যৎ। তো অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা করলে না কোনো ফ্রুটফুল কিছু আসে না। কিন্তু আমরা যদি বর্তমানে থেকে বর্তমানের কথা চিন্তা করি, তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। সুতরাং আপনি যখন যে কাজগুলো করবেন, চিন্তা করবেন যেন আপনি বর্তমানে থেকেই সকল কাজগুলো করার চেষ্টা করবেন। কারণ অতীত যে চলে গেছে সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। আর ভবিষ্যতে যে চিন্তাগুলো আসে সেটাই হয়তো এখন আপনার অনেক বেশি আসতেছে, আর সেটাই যদি আপনি অনেক বেশি চিন্তা করেন, তাহলে বর্তমানের কাজগুলো আপনি ঠিকমতো করতে পারবেন না। সুতরাং এই জায়গাটা মেন্টাল স্টেট তৈরি করা যে আমার এই চিন্তাটা ভবিষ্যতে, সো এই সময় যদি আমি চিন্তা করি তাহলে এটা খুব বেশি ফ্রুটফুল হবে না, এটা আমি এখন করব না। বা অতীতে তো এটা চলে গেছে, এই চিন্তাটা আমি এখন কেন করব, এটা আমার লাভ কী? সো এটা করতে পারেন। এবং অতিরিক্ত চিন্তা হলে তখন আমরা বলি টাইম আউট দেওয়া, একটা থেরাপিউটিক টেকনিক। সেক্ষেত্রে ওই যে কাজটি করতেছেন ওই কাজটি আপনি করবেন, এবং সাথে সাথে যখন চিন্তাগুলো আসবে তখন ওকে বলা যে আমি এই সময় থেকে এই সময় আমার যেহেতু আমি একটা কাজ করছি, একটা জবের কাজ করছি, আমি যে কাজটা করি, এটা করার পর আমার মাথায় যে চিন্তাটা আসছে সেই চিন্তাটা করব। হয়তোবা এমন হতে পারে যে আমি 1 ঘন্টা আমার কাজ আছে, সেই 1 ঘন্টা কাজ করব, তারপরে আমার যে চিন্তাটা বারবার আসতেছে সেটা করব। সো এটা করলে দেখবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিউটিক টেকনিক, যেটাকে টাইম আউট বলা হয়, এটা বিহেভিয়ারাল থেরাপি। সো এটা আপনারা নিজেরা করতে পারেন। অনেক বেশি সমস্যা হলে অবশ্যই মানসিক স্বাস্থ্য সহায়তা নেওয়া খুবই জরুরি। খুব কষ্ট করে বিদেশে গিয়েছেন, প্রবাসে গিয়েছেন নিজের ভালো থাকার জন্য, ফাইন্যান্সিয়ালি পরিবারকে ভালো থাকার জন্য। এখন মানসিক যে সমস্যার কারণে আপনি যদি কাজগুলো ঠিকমতো করতে না পারেন, তাহলে আপনি কিন্তু ওই দেশে গিয়ে আপনার যে কাজগুলো সেগুলো ঠিকমতো করা সম্ভব হবে না। সুতরাং এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি হচ্ছে যে একটু মানসিক সেবা যারা দিয়ে থাকেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন তো খুবই সহজ, আপনারা অনলাইনেও এগুলো করতে পারেন। সো এটা একটু প্র্যাকটিস যারা করেন তাদের সাথে যোগাযোগ করে নেন অনলাইনে, এবং খেয়াল রাখবেন যাদের কাছ থেকে চিকিৎসাটি নেবেন তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন বা তাদের রিভিউগুলো দেখে নেবেন। হ্যাঁ, এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তারা মানসিক স্বাস্থ্য সেবা কী ধরনের সেবা দিয়ে থাকে, কোন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকেন, সেটা সাইকোলজিস্টের কাছ থেকে আপনি জেনে নিতেই পারেন। এছাড়া সাইকিয়াট্রিস্টের কাছ থেকে যারা আপনারা জানেন যে তারা মেডিসিন দিয়ে থাকেন, সুতরাং তাদের কাছ থেকেও আপনারা চিকিৎসা নিতে পারেন। তবে চিকিৎসা যদি নেন রেগুলারলি নেবেন, কখনোই বন্ধ করে আবার শুরু করবেন এটা কখনো করবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে একদম নির্দ্বিধায় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।